নমস্কার দর্শক বন্ধুগণ, সাধক জীবন চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে যে সাধকের কথা বলবো তিনি হলেন সাধক রাজা রামকৃষ্ণ। নাটোরের নবীন রাজার মনে সুখ নেই, অপরিমেয় ধন সম্পত্তি এবং ঐশ্বর্যের অধিকারী তিনি। তবে কেন হঠাৎ উদাস হয়ে যায় মন? চিন্তাচ্ছন্ন রাজা সভাসদ পরিবেষ্টিত হয়ে রাজসভায় বসে আছেন। হঠাৎ এক দরিদ্র ব্রাহ্মণ তার হাতে একটি প্রস্তর খণ্ড দিলেন। এই খণ্ডটি দেখতে দেখতে রাজা প্রশ্ন করেছিলেন, কে এমন উপহার দিয়েছে? ব্রাহ্মণ বললেন, শ্মশানে অপরিচিত এক সন্ন্যাসী আপনার হাতে দিতে আদেশ করেছেন। তারপর ব্রাহ্মণের দুঃখ ভারাক্রান্ত জীবনের কাহিনী শুনলেন রাজা রামকৃষ্ণ। তিনি শ্মশান ভূমিতে আত্মহত্যা করতে এসেছিলেন। হঠাৎ সন্ন্যাসীর দর্শন লাভ করেন। পাথরের খণ্ডটিতে সংকেত লিপিতে একটি শ্লোক লেখা আছে। এই শ্লোকটি পড়ে অবাক হয়ে গেলেন রাজা। এ যে ভাই সনাতনের কাছে প্রেরিত শ্রীরূপ গোস্বামীর সংকেত লিপি, গৃহত্যাগের ইঙ্গিত। কিন্তু এই লিপি সন্ন্যাসী ঠাকুর আমার কাছে পাঠালেন কেন? তবে কি আমার গৃহত্যাগের শুভ মুহূর্তটি সমাগত হয়েছে? তিনি রাজসভা ত্যাগ করলেন। সন্ন্যাসী ঠাকুরের অনুসন্ধান করার জন্য অনুচরদের আদেশ দিলেন। অনেক অনুসন্ধানের পরেও সেই রহস্যময় সন্ন্যাসীর সন্ধান পাওয়া গেল না। এবার আকুল হলো রাজার প্রাণ। একদিন গৃহত্যাগ করে নাটোরের কাছে বাগসর শ্মশানে এসে জগজ্জননীর সাধনায় প্রবৃত্ত হলেন। এই মাতৃসাধক নাটোরের রাজাই হলেন রানী ভবানী দত্তের পুত্র রাজা রামকৃষ্ণ। তিনি তাঁর রূপবতী পত্নী এবং নবজাত শিশুপুত্রকে পরিত্যাগ করে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিলেন। এই খবরে বিচলিত হলেন রানী ভবানী। তখন তিনি কাশীতে অবসর জীবনযাপন করছিলেন। নাটোরে ছুটে এলেন, সাক্ষাৎ করলেন পুত্রের সঙ্গে। কিন্তু পুত্রের মনে কোনো প্রভাব বিস্তার করতে পারলেন না। অনাদায়ী রাজস্বের দায়ে জমিদারি নিলামে উঠেছে। ওয়ারেন হেস্টিংসের ষড়যন্ত্রে অনেক সম্পত্তি হস্তচ্যুত হয়ে গেছে। আটগ্রামের জ্ঞাতিরাও জমিদারি দখলের জন্য নানা ধরনের ষড়যন্ত্র করছেন। কিন্তু কোনো দিকে ভ্রুক্ষেপ নেই রাজা রামকৃষ্ণের। রানী ভবানী চেয়েছিলেন তার পুত্রের মধ্যে যেন দুটি সত্তা পাশাপাশি বহমান থাকে। একদিকে তিনি হবেন প্রজারক্ষক রাজা, অন্যদিকে সাধক। তখন অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগ। পলাশির যুদ্ধের মাধ্যমে বাংলার ভাগ্য নির্ধারিত হয়নি। চারদিকে জেগেছে শঙ্কার বাতাবরণ। চিন্তিত হয়ে উঠলেন রানী ভবানী। কোনো পুত্র সন্তান হয়নি তার। তাই তিনি দেওয়ান দয়ারাম রায়ের সঙ্গে পরামর্শ করে দত্তক পুত্র গ্রহণ করা স্থির করলেন। বিভিন্ন অঞ্চল থেকে সুলক্ষণযুক্ত সম্ভ্রান্ত ব্রাহ্মণদের আমন্ত্রণ জানানো হলো। শেষ পর্যন্ত প্রাসাদের এক কোণে দাঁড়িয়ে থাকা একটি শিশুকেই দত্তক হিসাবে গ্রহণ করলেন রানী। প্রিয়দর্শন বালকটিকে দেখে তিনি মুগ্ধ হয়েছিলেন। ধর্মনিষ্ঠ ব্রাহ্মণ হরিদেব রায়ের কনিষ্ঠ পুত্র রামকৃষ্ণ। তাকে বিরাট সম্পত্তির দায়িত্বভার অর্পণ করা হয়। বালক রামকৃষ্ণের শিক্ষা জীবন ছিল খুবই উজ্জ্বল। নাটোরের রাজপ্রাসাদে তখন জ্ঞানী গুণী মানুষদের নিত্য আনাগোনা। রানী ভবানী ছিলেন এক ভক্তিমতী রমণী। শ্রেষ্ঠ আচার্যদের সান্নিধ্যে এসে এই বালক বিভিন্ন বিদ্যায় পারদর্শী হয়ে উঠলেন ধর্মনিষ্ঠ। নাটোরের জয়কালী বিগ্রহ খুবই জাগ্রতা। ভাবাবেগে উন্মত্ত হয়ে মাঝে মধ্যে সেখানে ধ্যানমগ্ন অবস্থায় বসে থাকতেন তরুণ রামকৃষ্ণ। নিজের লেখা সঙ্গীতাঞ্জলি উপহার দিতেন দেবতার পায়ে।
পুত্রের উদাসীন ভাব লক্ষ্য করে রানী খুবই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে উঠলেন। অবিলম্বে তার বিয়ে দিতে হবে এমন সিদ্ধান্তও নিয়ে নিলেন। সুলক্ষণা রূপবতী তরুণীকে বউ করে রানীঘরে নিয়ে এলেন। পুত্রকে সংসারী দেখে আশ্বস্ত হয়ে বৈরাগ্যের পথ অনুসরণ করলেন। তখন বেশিরভাগ সময়ই অতিবাহিত করতেন পুণ্যময় কাশীতে। পূজার্চনা নিয়ে ব্যস্ত থাকতেন, কিন্তু এই দাম্পত্য জীবন রামকৃষ্ণকে খুশি করতে পারেনি। তিনি সাধক জীবনেই বেশি স্বাচ্ছন্দ্য ছিলেন। শক্তিপীঠের অন্যতম হল ভবানীপুরের শক্তিপীঠ। এর অবস্থান নাটোরের কাছে। এখানকার অধিষ্ঠাত্রী বিগ্রহের নাম অপর্ণা দেবী, সাধারণ মানুষ বলে ভবানী দেবী। সাধক রামকৃষ্ণ রাজকোষ থেকে প্রচুর অর্থ বরাদ্দ করে দেবীর পূজা এবং সেবার ব্যবস্থা করেছিলেন। মন্দিরের চারদিকে 4টি পঞ্চমুণ্ডির আসন স্থাপন করলেন। মাতৃ সাধনায় প্রবৃত্ত হলেন। এর সঙ্গে ভবানীপুরের শক্তিপীঠে তার তন্ত্র সাধনা চলত। এক শক্তিমান কৌলাচার্যের কাছ থেকে তন্ত্র সাধনায় দীক্ষা নিলেন। সব সাধনায় রত হলেন। সাধনার চরম শিখরে উন্নীত হতে পেরেছিলেন। অতঃপর এলেন তারাপীঠ মহাপীঠে, ব্রহ্মার মানসপুত্র বশিষ্ঠদেবের সাধনভূমিতে। সুপ্ত তারাপীঠকে সাধন বলে জাগ্রত করে তুললেন। বিভিন্ন কৌলাচার্যদের সহযোগিতায় তন্ত্র সাধনার গূঢ় তত্ত্বগুলি অবহিত হলেন। অমাবস্যার রজনীতে শ্মশান ভূমিতে বসে তারা মায়ের সাধনায় নিমগ্ন থাকলেন সাধক রাজা রামকৃষ্ণ। তিনি তারা মায়ের মন্দিরের সংস্কার সাধন করেছিলেন নিত্য পূজার ব্যবস্থা। একটি বিরাট তালুক উৎসর্গ করলেন তারা মায়ের পূজা এবং মন্দিরের সুষ্ঠু পরিচালনার জন্য। তখন তার দিব্যোন্মাদ অবস্থা। বাংলার বিভিন্ন শক্তিপীঠ আর শ্মশানে ঘুরে বেড়াচ্ছেন, মাতৃভাবে বিভোর হয়ে থাকছেন। কখনো আসছেন বরানগরে কিরিটেশ্বরী মন্দিরে। একদিন উপস্থিত হলেন ভবানীপুরের শক্তিপীঠে। পঞ্চমুণ্ডির আসনে বসে মাতৃ সাধনায় নিজেকে নিবেদন করলেন। অমাবস্যার শুভ তিথিতে দেবী ভবানীকে ষোড়শ উপচারে সাজিয়ে রাজসিক পূজা সম্পন্ন করলেন সাধক রামকৃষ্ণ। ভাবানন্দে মেতে উঠে তিনি অনির্বচনীয় এক পরিবেশের সৃষ্টি করলেন স্বরচিত গানের মাধ্যমে। ভবে সেই সে পরমানন্দ, যে জন পরমানন্দময়ীরে জানে, সে যে না যায় তীর্থ পর্যটনে, কালী কথা বিনা না শুনে কানে। হঠাৎ এক অভাবনীয় ঘটনা ঘটে গেল। দস্যুরা আবির্ভূত হলো সেখানে। কিন্তু মা তারার কৃপায় অচিরেই দস্যুদল রামকৃষ্ণের পায়ে লুটিয়ে পড়ে ক্ষমা প্রার্থনা করল। দস্যু সর্দার শঙ্করা বলল, আজ উৎসবের দিনে শালঙ্কারা মহিলাদের গহনা লুট করতে এসেছিলাম, কিন্তু রণচণ্ডী মূর্তি ধরে মা কালী আমাদের বাধা দিতে থাকলেন। তার মাহাত্ম্য অনুভব করে মায়ের পায়ে লুটিয়ে পড়লাম। রাজা রামকৃষ্ণের অনুগ্রহে দস্যু শঙ্করা রূপান্তরিত হল ভক্ত শঙ্করাতে। রাজা রামকৃষ্ণের দয়া দাক্ষিণ্যের কাহিনী বাংলা এবং উত্তর ভারতে বিবৃত হয়েছে। দিল্লির বাদশাহ তাকে মহারাজাধিরাজ পৃথ্বীপতি বাহাদুর উপাধিতে ভূষিত করলেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধিরা নাটোরে এসে সনদ দান করেছিলেন। এতেও কিন্তু রামকৃষ্ণ ছিলেন নির্বিকার। এক আত্মগোপনকারী সন্ন্যাসী রাজার সামনে নিজেকে প্রকাশ করলেন। তিনি রাজা রামকৃষ্ণের মেরুদণ্ড স্পর্শ করা মাত্র রাজা সমস্ত শরীরে অপার্থিব এক শিহরণ দেখা দিল। তিনি ওই সন্ন্যাসীকে চিনতে পারলেন। এই সন্ন্যাসী হলেন শ্রীজি, তার আধ্যাত্ম জীবনের পদপ্রদর্শক। পূর্বজন্মের স্মৃতি রাজা রামকৃষ্ণের মানসপটে ভেসে উঠল। পূর্বজন্মে ঈশ্বরানুভূতি লাভের চেষ্টা করেছিলেন। প্রারব্ধ ভোগ খণ্ডনের জন্য আবার তাদের এই জন্ম হয়েছে। গুরুভ্রাতা শ্রীজি রাজপুতানার এক রাজবংশে জন্মগ্রহণ করে
সব ত্যাগ করেছেন, মিলিত হয়েছেন রাজা রামকৃষ্ণের সঙ্গে। এবার উভয়ের মধ্যেই সাধনার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হলো। প্রারব্ধ ভোগ খণ্ডন হলো এইভাবে। রাজা রামকৃষ্ণ সংসারের যাবতীয় দায়িত্ব তার স্ত্রীর ওপর ছেড়ে দিয়ে কঠোর সাধনায় নিমগ্ন হলেন। মাকে দেখার জন্য প্রাণ ব্যাকুল হয়ে উঠল। শেষ পর্যন্ত জগজ্জননী তাকে দর্শন দিয়েছিলেন, বলেছিলেন, তোমার শেষ অহমিকা বোধটুকুকে লুপ্ত করো, মায়ের সঙ্গে যে মনান্তর আছে তা মিটিয়ে ফেলো, তাহলেই আমি তোমার হৃদয়ে চির অধিষ্ঠিতা হয়ে থাকব। রামকৃষ্ণ বরানগরে এলেন, রানী ভবানীর চরণতলে নিজেকে নিবেদন করলেন। মায়ের সাথে ছেলের দেখা হলো। মায়ের দু চোখে তখন আনন্দের অশ্রুধারা নির্গত হচ্ছে। রানী ভবানী এরপর আর তার সাধন পথে কোনো বাধা সৃষ্টি করেননি। বরানগরের গঙ্গা তীরে ধ্যানমগ্ন রামকৃষ্ণ দর্শন লাভ করলেন ইষ্ট দেবীকে। তার উদ্দেশ্যে নিবেদন করলেন প্রণাম সঙ্গীত। মন যদি মোর ভুলে, তবে বালির শয্যায় কালীর নাম দিও কর্ণমূলে। 1795 খ্রিস্টাব্দের এক শুভ দিনে তিনি মহাসমাধিতে নিমগ্ন হলেন। দর্শক বন্ধুগণ, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আপনাদের সময় আমার চ্যানেলে দেবার জন্য অজস্র ধন্যবাদ। শীঘ্রই ফিরে আসব পরবর্তী পর্ব নিয়ে।